ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এছাড়াও নন একাডেমিক ভ্যাকেন্সির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আজকে আমি তোমাদের সাথে এপিএস স্কুল অর্থাৎ আর্মি পাবলিক স্কুল যোধপুরের তরফ থেকে রিক্রুটমেন্ট এসেছে, টিচার রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন এসেছে সেখানে পিজিটি, টিজিটি, পিআরটি, প্রি প্রাইমারি সমস্ত ধরনের রিক্রুটমেন্ট তারা এনেছে এবং যে কোনো স্টেট কিন্তু এখানে অ্যাভেলেবেল, যে কোনো স্টেট, অল স্টেট অ্যাভেলেবেল। এই কারণে আমি বলছি যারা যারা রিলোকেট করতে চাও, কারণ আর্মি পাবলিক স্কুল একটি খুব নাম করা একটি প্রতিষ্ঠান এবং সেখানে স্যালারি স্ট্রাকচারও খুব ভালো হয়। তো রিলোকেট করতে চাইলে আমার মনে হয় না কোনো রকম সমস্যা হবে বলে। রিলোকেটের প্রশ্ন থাকলে আমি ফার্স্টে স্যালারি স্ট্রাকচার নিয়ে কথা বলি, তোমরা এর আগেও দেখেছো, কারণ রিলোকেটের অনেক রকম সমস্যা থাকে। আর এটা একটা রিনাউন্ড স্কুল, একটা তোমরা প্রত্যেকেই জানো সেটা, এই কারণে। এবং সেখানে প্রত্যেকটি ভ্যাকান্সি এসেছে এবং অল স্টেটকে অ্যালাউড বলে তারা কিন্তু যে নোটিফিকেশন সেটা তারা পাবলিশ করেছে। আমরা দেখে নিই ফ্রেশ ক্যান্ডিডেট। প্রথম কথা, এখানে ফ্রেশ ক্যান্ডিডেট নেওয়া হবে, কোনো রকম এক্সপিরিয়েন্সের দরকার নেই। সেখানে যা যা বলেছে সব কিছু দেখে নিই। 40-45 ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য 40 ইয়ার্স পর্যন্ত রয়েছে এবং যাদের 5 ইয়ার্স রয়েছে সেখানে 45 এজ লিমিট, এবং 7 ইয়ার্সের জন্য 50 এবং 9 ইয়ার্সের জন্য 57। এই গেল এজ লিমিট। এবং যেটা রয়েছে সব কিছুরই আমি এবার দেখে নিই কোন কোন সাবজেক্ট রয়েছে মেন জিনিসে। এজ লিমিটটা তোমাদের জানিয়ে দিলাম। ফ্রেশ ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, অর্থাৎ তাদের এক্সপিরিয়েন্সের দরকার নেই। যা যা দরকার, এখানে পিজিটির জন্য পোস্ট গ্র্যাজুয়েশন দরকার 50% মার্কস আর বিএড, তাহলেই চলবে। এবং টিজিটির জন্য গ্র্যাজুয়েশন এবং 50% দরকার, গ্র্যাজুয়েশনে বিএড, তাহলে চলবে। এবার আমরা দেখে নিই কী কী পোস্ট আমাদের এসেছে। আচ্ছা, পিজিটির জন্য যেটা এসেছে সেটা ইংলিশ এবং ম্যাথ। ইংলিশ এবং ম্যাথ অর্থাৎ তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশনে অনার্সের জন্য থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, এবং ম্যাথসে তোমাদের থাকতে হবে, ম্যাথামেটিক্স থাকলেও হবে এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, এই দুটো থাকলেই চলবে, এবং সাথে বিএড। এছাড়া তোমাদের টিজিটির জন্য যেটা রয়েছে 10 গ্র্যাজুয়েট টিচার, সেখানে ইংলিশ রয়েছে। টিজিটির জন্য তোমাদের রয়েছে ইংলিশ, এবং সেখানেও তাই বিএড থাকতে হবে, গ্র্যাজুয়েশন 50% মার্কস, বিএড থাকলে এনাফ, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু এই সিটেট ওগুলো কম্পালসারি নয়, ওগুলো ডিজারেবলের মধ্যে রয়েছে, এগুলো জাস্ট ডিজারেবলের মধ্যে কম্পিউটার নলেজ এগুলো রয়েছে। যেটা পিআরটি দেখতে পাচ্ছ, ডান্সের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং 50% মার্কস ব্যাচেলার ডিগ্রিতে, তাহলেই চলবে। প্রি প্রাইমারি টিচার তোমরা দেখতে পাচ্ছ, যেখানে প্রি প্রাইমারি টিচারে কিন্তু সেকেন্ডারি অর্থাৎ আমাদের ক্লাস 12 সেখানে 50% মার্কস থাকলে কিন্তু চলবে, এবং বিএড যদি তোমাদের করা থাকে, এখানে কিন্তু কোনো রকম তারা বলে দেয়নি ডিএলএড বা কিছু, বিএড থাকলেও চলবে, কোনো সমস্যা নেই। অ্যাক্টিভিটি টিচার ফর প্রি প্রাইমারি উইং, অ্যাক্টিভিটি যে টিচার জন্য দরকার সেখানেও আমাদের 12 দরকার, 50% মার্কস, এবং সেখানে কমিউনিকেশন স্কিল যেন ইংলিশের খুব ভালো হয় সেটা তারা ডিজাইনে দিয়েছে। স্পেশাল এডুকেটর ফর প্রি প্রাইমারি উইং, গ্র্যাজুয়েশন থাকতে হবে বিএডে, এবং স্পেশাল এডুকেশন অর্থাৎ এডুকেশন সাবজেক্ট নিয়ে যারা করেছো তাদের এখানে একটি সুযোগ রয়েছে। কম্পিউটার ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানেও তোমাদের 12 1 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার সায়েন্সের ওপর, এবং সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটা থাকবে, সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্টের মধ্যে কেমিস্ট্রি ল্যাব অ্যাটেন্ডেন্ট দরকার, সেখানেও তোমাদের যে 12 সেটা তোমাদের সায়েন্স হতে হবে অবভিয়াসলি, এখানে কেমিস্ট্রি যেন থাকে। মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ এখানে নন একাডেমিক পোস্টের ভ্যাকেন্সি রয়েছে, সেক্ষেত্রেও তোমাদের 10 এবং 10 ইয়ার্স যদি সার্ভিসের কিছু থাকে সেটাও ডিজারেবলের মধ্যে ভালো হবে। এবং আয়া রয়েছে, গার্ডেনার রয়েছে, সমস্ত কিছু তোমাদের রয়েছে। এবার এই যে তোমাদের যে পোস্টগুলো এসেছে তার লাস্ট ডেট কিন্তু 11 সেপ্টেম্বর। আজকে তোমাদের 3 সেপ্টেম্বর। 11 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের যাদের মনে হবে যে তোমাদের সুইটেবল সাবজেক্ট রয়েছে, তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন প্লাস বিএড, গ্র্যাজুয়েশন প্লাস বিএড, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এদের আর্মি পাবলিক স্কুল যোধপুরে যখনই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে সেখানেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পারবে। সেখানে তোমরা ফিল করে তোমরা তাদের যে নির্দিষ্ট যে রয়েছে ঠিকানা, সেখানে 11 সেপ্টেম্বর যে অ্যাড্রেস তারা দিয়ে রেখেছেন, সে এখানে 11 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের সেখানে পৌঁছে দিতে হবে। কারণ এরা কোনো রকম অনলাইন কোনো অ্যাপ্লিকেশনে কিছু রাখেনি, এদের ফর্ম ডাউনলোড করে তোমরা হাতে লিখে ফর্মটিকে যা যা আমাদের এডুকেশন কোয়ালিফিকেশানে যা যা আমাদের মার্কশিট, যা যা আমাদের কোয়ালিফিকেশানে যা যা প্রয়োজন সার্টিফিকেট, সেগুলো সব কিছু দিয়ে তোমরা তাদের অ্যাড্রেসে 11 সেপ্টেম্বরের আগে তোমরা পৌঁছে দিবে। কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।